দুনিয়ার ঠিকানার প্রতি মানুষ কোটি কোটি টাকা ব্যয় করে, দুনিয়ার বাড়ি ঘরের জন্য লাখ লাখ টাকা ব্যয় করে, দুনিয়ার ঠিকানা ঠিক রাখার জন্য মারামারি মামলা হিংসা যত আছে করে, কিন্তু আখিরাতের ঠিকানার খবর কারো কাছে নাই। সেই জগতের ঠিকানা তৈরি করার কাজে আমরা কেউ দৌড়াই না, কেউ দৌড়াই না। আর যারা সেই দুনিয়ার ঠিকানা তৈরি করার জন্য এই দুনিয়ার জীবনটা কাটাইছে, এই দুনিয়ার জীবনে আখিরাতের ঠিকানা তৈরি করার কাজে ব্যস্ত হইছে, তাদের কি আমার আল্লাহ ওলি আল্লাহ বানায়া দুনিয়ার থেকে নিছে। এই জন্য আমার নবীজি বলছেন দুইটা জিনিস, একটা চিন্তা মানুষের আমলকে তাজা করে, আর একটা জিনিস মানুষের ঈমানকে তাজা করে। সেটা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। মৌতের চিন্তা আর কোরআন তেলাওয়াত। মৌতের চিন্তায় মানুষের আমল তাজা করে, মৌতের চিন্তায় মানুষের মসজিদমুখী করে, মৌতের চিন্তা মানুষের হারামের থেকে ফিরায়, মৌতের চিন্তা মানুষের আল্লাহওয়ালা বানায়, আর কোরআন তেলাওয়াত মানুষের ঈমানকে বাড়ায়। যত বেশি কোরআন চর্চা করবেন, তেলাওয়াত করবেন, ঈমান তাজা হবে। আর যত বেশি মৌতের চিন্তা আর কবরের চিন্তা মানুষে করে, তত বেশি মানুষের আমল তাজা হয়ে যাবে। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের কারণে মানুষ আখিরাতকে হারায়। কয়টা? দুইটা। আরো জোরে বলেন। একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। এই দুই জিনিসের কারণে মানুষ আখিরাতকে বরবাদ করে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা হালাক হইও না। কিসের কারণে? তোমাদের মাল এবং সন্তানের কারণে, সম্পদ আর সন্তানের কারণে ধ্বংস হয়ে যায় না, বা তোমাদেরকে যেন হালাক না করে, বা তোমরা ধ্বংস হবে না। সন্তান আর সম্পদের মায়ায় আর যারা সন্তান আর সম্পদের কারণে দুনিয়া বরবাদ করে দিয়েছে, আমার আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো বিপদগ্রস্ত, তারাই হলো জাহান্নামী, তারাই হলো নির্যাতিত। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ।
তবে দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত সন্তানের কারণে, আর বেশি ধ্বংস হয় সম্পদের কারণে। সম্পদের লোভে মানুষ আখিরাতকে ভুলে যায়, সম্পদের লোভে মানুষ শিরক করতে দ্বিধাবোধ করে না, সম্পদের লোভে কুফরি করতে দ্বিধাবোধ করে না, টাকা পাইলে নবীর সাথে দুশমনি করতে দ্বিধাবোধ করে না। এমনকি মুসলমান দুনিয়ার মানুষ টাকা পাইলে হারামের হালাল বানাইতে চিন্তা করে না, ঠিক না? টাকার কাছে সব হার মানে গেছে। এই জন্য আমার ভাইরা, যারা সম্পদ আর সন্তানের কারণে দুনিয়া ধ্বংস করে না, আখিরাত ধ্বংস করে না, তবে সম্পদের মায়া করবেন ঠিক আছে, সন্তানেরা মায়া করবেন। এমন মায়া করা যাবে না যেই মায়ার কারণে আখিরাত ধ্বংস হয়ে যাবে। কেননা আমার আল্লাহ বলছেন, কতগুলো জিনিস আমি আল্লাহ দুনিয়াতে মানুষের ভোগের বস্তু করে বানালাম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। উচ্চ আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার আল্লাহ বলেন, মানুষের জন্য আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করেছি, নয়ন জোড়ানো বস্তু করেছি। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, দুনিয়ার নারী সমাজকে আমি মানুষের নয়ন জোড়ানো বস্তু করেছি। আবার দুনিয়ার পুরুষদেরকে নারীদের ভোগের বস্তু করেছি। যখন নারী পুরুষ দুইজনের দাম্পত্য জীবন শুরু হয়, তখন তাদের প্রথম ইশতেহা, তাদের তামান্না, তাদের চিন্তা চেতনা, সেটা হলো তারা সন্তানের বাপ হবে, সন্তানের মা হবে। এই জন্য আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন, আমি আল্লাহ সন্তান সন্ততি গুলা মানুষের নয়ন জোড়ানো বস্তু বানাইছি। সন্তান যখন দেখে, সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, পিতা মাতা এখন টাকার চিন্তা করে, জায়গা জমির চিন্তা করে, বাড়ি ঘরের চিন্তা করে। এই জন্য আমার আল্লাহ 3 নম্বরে বললেন, আল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, বিপুল সংখ্যক সোনা রূপা, এগুলো আমি আল্লাহ মানুষের ভোগের বস্তু বানাইছি। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এই যুগে মানুষ হুন্ডায় চলাচল করে, প্রাইভেট গাড়িতে চলে, নাবানা গাড়িতে চলে, তারপরে এক্স করোলা গাড়িতে চলে, ফাজেরো গাড়িতে চলে, হেলিকপ্টারে চলে। আমার ভাইয়েরা, সেই যুগে যখন এই জাতীয় যানবাহন ছিল না, তখন যানবাহনের জন্য ছিল ঘোড়া। কি ছিল? চোরে বলেন, যেই সব ঘোড়াগুলো মালা পরিহিত বা সিল করা ছিল যানবাহনের জন্য, এগুলাকে বিপুল টাকা দিয়া মানুষে কিন্তু। আমার আল্লাহ বলেন, এগুলা তোমাদের দুনিয়ায় ভোগের জন্য, ব্যবহারের জন্য আমি আল্লাহ দিয়েছি। ওয়ালা আনআম, গরু ছাগল হাঁস মুরগি, এগুলা আমি আল্লাহ তোমাদের ভোগের বস্তু বানাইছি, নয়ন জোড়ানো বস্তু বানাইছি, এগুলা তোমাদের জন্য হালাল করেছি। ওয়াল হারস, জমিনের ফসল, বাগানের ফল ফুল, এগুলা তোমাদের জীবিকা নির্বাহের জন্য করেছি। তারপরও তোমরা জেনে রাখবা, এই নারী সমাজ
এই সন্তান, এই সম্পদ, এই হীরা মণিমুক্তা সোনা রূপা, এই গরু ছাগল, এই পশু পাখি, এই ঘোড়া, এই বাগান বাড়ি, এই জমিনের ফসল, এই জমিনের ফল ফুল যত আছে, এগুলা জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ বলেন এগুলো সব হলো এই দুনিয়ার জন্য। কোন জায়গার জন্য? আরেকটু ধরে বলেন, এগুলো হলো সব এই দুনিয়ার জন্য। তবে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, পরকালের নিয়ামত, পরকালের কল্যাণ যত আছে সব ইমানদারের জন্য আল্লাহর হাতে রিজার্ভ রেখে দিয়েছেন। সেগুলো আল্লাহ ইমানদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রেখেছেন। একটু চিল্লিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আমার আল্লাহ পাক বলেন, ইমানদার এবং নেককারদের সাথে আল্লাহ অঙ্গীকার করেছেন, আমার আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবেন না, আমার আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারগণকে আল্লাহ পাক মহা পুরস্কার দান করবেন। সেই মহা পুরস্কারটা হলো বেহেশত। যেরকম কি চিল্লিয়া বলেন, সেই মহা পুরস্কারটা হলো বেহেশত। এই জন্য হাতে ধরি পায়ে ধরি বাবা, সাহাবায়ে কেরাম একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে? নবী বলেন, কিয়ামত কবে এই কথা নিয়ে আসছো? কিয়ামত তো একদিন আসবে, তবে ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি আমল তৈয়ার করো, প্রস্তুতি গ্রহণ করো। কিয়ামত কবে হবে এই কথা নিয়ে দৌড়াদৌড়ি করো না। এই প্রসঙ্গে জিবরিল আমিন এসে আমার নবীকে জানাইয়া দিলেন, ইন্নাস সাআতা আতিয়া। আরেক আয়াত আছে ইন্নাস সাআতা লাআতিয়া, এখানে লাম তাকিদ দিয়া বলছেন অবশ্যই তোমাদের কাছে কিয়ামত এসে যাবে। আকাদু উখফিহা, তবে এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না। এই কিয়ামত এটা আমি আল্লাহর কাছে গোপন। আমার কাছে কি? আমি আল্লাহ আমার কাছে গোপন রেখে দিতে চাই। কেন? যে লিতুজা পুরস্কার দেওয়া হবে বা বিনিময় দেওয়ার জন্য কুল্লু নাফসিম বিমা তাসআ, এই দুনিয়াতে যে যা আমল করে, যে যা কামাই করে, প্রত্যেকটা মানুষকে সেদিন তার কাজের বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। সেদিন প্রত্যেকটা মানুষকে তার আমলের বিনিময় দেওয়া হবে। যেদিন পুরস্কার দেওয়া হবে সেই দিন আমার আল্লাহর কাছে গোপন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তবে আমার নবী কিছু ইঙ্গিত দিয়ে গেছেন। কিয়ামত মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, আসরের সময় হবে। কথা বুঝে আসছে কিনা? এরকম কিছু ইঙ্গিত দিয়া গেছে। এবং কিয়ামত আসার আগে আরো কতগুলি আলামত দেখা দিবে। সে আলামতগুলি আমার নবী এই পৃথিবীর জমিনে আমাদের কাছে ব্যক্ত করে গেছেন। কিন্তু কোন মুহররম মাসে, কোন সালের কোন শতাব্দী, এরকম নাম লিস্টি করে নির্দিষ্ট করে আমার আল্লাহ কাউকে জানিয়ে দেন না। এটা জানেন একমাত্র আমার আল্লাহ। এটা চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, বলেন এবার আখিরাত বড় না ছোট? আরো জোরে বলেন।
আখিরাত উত্তম না অনুত্তম? আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে পর্যন্ত বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার জন্য দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি হবে অতি উত্তম। দুনিয়ার থেকে আখিরাত ভালো, আখিরাত অতি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সবাই বলেন আলহামদুলিল্লাহ।